আপনি কি জানেন কিডনি নষ্ট হলে শুরুতে কোনো ব্যথা হয় না, আর যখন ব্যথা শুরু হয় তখন অনেক সময় ফেরার আর কোনো পথ থাকে না। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে বলা প্রতিটি কথা হয়তো আপনার জীবন বাঁচাতে পারে। কিডনি নষ্টের প্রথম এবং সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে ডায়াবেটিস হচ্ছে প্রধান কারণ। দীর্ঘদিন সুগার কন্ট্রোল না থাকলে কিডনির ভেতরের ফিল্টারগুলো একে একে নষ্ট হয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। অনেকেই ভাবেন আমি তো ঠিক আছি, কিন্তু ভেতরে ভেতরে কিডনির রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। উচ্চ রক্তচাপের কারণে আপনার ভিতরের যে কিডনি নালীগুলোর যে ক্যানেলের যে প্রাচীরগুলো এটা ড্যামেজ হতে থাকে, এবং সেটা আপনি ধীরে ধীরে যে ক্ষতির দিকে যাচ্ছেন এটা আপনি প্রথমের দিকে বুঝতে পারবেন না, পরবর্তীতে আপনি এগুলো ধীরে ধীরে বুঝতে পারবেন এবং আপনার মধ্যে বিভিন্ন ধরনের সিমটম বা উপসর্গ বা লক্ষণগুলো যখন ফুটে উঠবে তখন আপনি এটা বুঝতে পারবেন। আসলে কিডনি ড্যামেজ হলে প্রথম দিকে বোঝাই যায় না যে কিডনি ড্যামেজ হতে চলেছে। তৃতীয় কারণ হচ্ছে নিজের ইচ্ছায় ব্যথার ওষুধ খাওয়া। অনেকে আমরা কোনো কিছু হলেই বা একটু সামান্য ব্যথা হলেই কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজ নিজে যে কোনো পেন কিলার খেয়ে ফেলি। আজ একটি তো কাল অন্যটি, এভাবে আমরা আমাদের নিজেদের কিডনিকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছি। তাই যে কোনো ব্যথাতেই এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা কোনো ধরনের ব্যথানাশক ওষুধ কিংবা পেন কিলার সেবন করব না। এটি মারাত্মকভাবে কিডনির উপরে চাপ সৃষ্টি করে এবং কিডনিকে ড্যামেজ করে দেয়। চতুর্থ কারণ কম পানি পান করা। আমরা অনেকেই আছি খুবই সামান্য পানি পান করি, পরিমিত পানি পান করি না। পরিমিত পানি পান না করার কারণে আমাদের কিডনি উপরে অতিরিক্ত চাপ পড়ে এবং কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে পরিমিত পানি পান করতে হবে। পরিমিত পানি পান না করলে আমাদের কিডনি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। পঞ্চম এবং শেষ যে কারণ সেটা হচ্ছে ইনফেকশন ও প্রস্রাবের সমস্যা। অনেকেরই বারবার ইনফেকশন ও প্রস্রাবের সমস্যা হয় কারণ তারা পরিমিত পানি পান করে না। পরিমিত পানি পান না করার কারণে প্রস্রাবে বারবার ইনফেকশন এবং প্রস্রাবের সমস্যা থাকে বা ভিতরে প্রস্রাব আটকে থাকে। এ সমস্ত কারণে কিডনি ধ্বংস হয়ে যায়। তাই অবশ্যই আমাদেরকে পরিমিত পানি পান করতে হবে, যাতে করে ইনফেকশন ও প্রস্রাবের সমস্যা না হয়। এই বারবার ইনফেকশন এবং প্রস্রাবের সমস্যা যদি কারো হয় তাহলে ধীরে ধীরে কিডনি ড্যামেজের দিকে চলে যায়। এবার শুনে নেওয়া যাক কিডনি নষ্টের প্রধান লক্ষণ, কারণ কিংবা উপসর্গগুলো। প্রথমত, কারো কিডনি নষ্ট হতে চললে তার শরীর এবং পা ফুলে যাবে, তার মধ্যে অস্বাভাবিক ক্লান্তি দেখা দেবে, রাতে ঘন ঘন প্রস্রাব হবে এবং বমি ভাব এবং ক্ষুধা না লাগা। যদি কারো মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পায়, যেমন পা ফুলে যাওয়া কিংবা শরীর ফুলে যাওয়া, অস্বাভাবিক ক্লান্তি বোধ করা কিংবা রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া অথবা বমিভাব কিংবা ক্ষুধা না লাগা, এ ধরনের সিমটমগুলো কারোর মধ্যে যদি প্রকাশ পায় তাহলে একটি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রপার ডায়াগনোসিস করে প্রবলেমটি ফাইন্ড আউট করে প্রপার ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। তাই আজই কিডনি পরীক্ষা করুন, ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।